ডাক দিয়া কে হুসাইন আপনি যাওয়ার আগে আমি কারবালায় যাবো। জানছে যখন কারবালায় চলে গেছে, তার মা তাকে বলে দিয়েছে, পুত্রে তুমি কারবালায় যাইবা কিন্তু খবরদার একটা কদম তুমি পিছনে দিবা না। হুসাইনের প্রেমে তুমি জীবনটা দিয়ে দিবা, তবে খবরদার একটা কদম তুমি পিছনে দিবা না। একটা কদম যদি তুমি পিছনে দাও তাইলে আমি তোমার মা হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না। এমন একটা কসম দিয়া সন্তানটারে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিল। ওই সন্তান যুদ্ধের ময়দানে যাইয়া শত শত মানুষের সাথে যুদ্ধে গেল একলা। একটা কদম যখন পিছনে দিতে চাইছিল তখন মায়ের কসমের কথা মনে হয়ে গেছে। মা বলছে, খবরদার একটা কদম পিছনে দিবি না। একটা কদম যদি পিছনে দেস তাইলে আমি তোর মা দুধের দাবি ছাড়ব না। এই কথা বলার পর সন্তান বীর বাহাদুরের মতন সামনে গিয়ে জীবনটা দিয়ে দিছে। যে এইমাত্র সন্তানটা চলে গেছে, ওই বিয়াদবরা সন্তানের মাথার চুলের মধ্যে ধইরা কল্লাটারে তার মার কাছে নিয়ে আইছে। মার কাছে আইনা ডাক দিয়ে কয়, নেও নেও তোমার সন্তানের কল্লা নাও। দুধের কসম দিয়ে একমাত্র সন্তানটারে তুমি শহীদ করাইয়া ফেলাইছো, দুধ মায়ের খাইয়া জীবনটারে শেষ কইরা ফেলাইছো। বন্ধু, ওই সন্তানের মা যখন সন্তানের কাটা কল্লাটা দেখছে, দেইকা মুচকি মুচকি হাসতেছে। আরে বাবা, আমার মা যদি আমার কাটা কল্লা দেখে মা হাসবো না কানবো? কিন্তু এই সন্তানের মা সন্তানে কাটা কল্লা দেইকা মুচকি মুচকি হাসে। ওরা ডাক দিয়া কই, তুমি কেমন মা? সন্তানের কাটা কল্লা দেইকা তুমি মুচকি মুচকি হাসো কেন? এবার ওই মা ডাক দিয়া কয়, আমার সন্তানের নাম হলো ওয়াহাব কালবি। আমার সন্তানরা দেখে আমি হাসতাম না তো কানতাম নি। আমি হাসি কেন জানো নি? যদি আমার সন্তানের কল্লাটা কাটা, একটা বার তাকায়া দেখো আমার সন্তানের জবান দুইটা লড়তেছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। ও বন্ধু, ওই ওয়াহাব কালবির মা ডাক দিয়ে বলে, তোরা তাকে দেখ আমার সন্তানে দুইটা টুট লড়তেছে। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা নয়, ওরা হলো জিন্দা। আর এদের জন্য আমার আল্লাহ জান্নাতি খাবার পাঠাই। এরা কবরের ভিতরে জিন্দা, ওরা শহীদ। তোরা আমাকে বলতেছিস আমি কেন হাসতেছি? একটা মাত্র কারণে আমি হাসতেছি, কারণ আমার সন্তানটা যখন যুদ্ধের ময়দানে রওনা হয়েছে আমি ছিলাম ওয়াহাব কালবির মা। আর এখন তোমরা কটা কল্লা নিয়ে আইছো, এখন আমি হাসরের ময়দানে উঠব শহীদের মা হইয়া। কোন দেশে রইলারে দয়াল চান, দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব, দয়াল তোমার আমি সইপা দিব আমার মন প্রাণ, আমি সইপা দিব আমার মন প্রাণ, তুমি কোনবা হে রইলারে দয়াল চান। বৃষ্টিতে বিদ্যা ওয়াজ শুনতেছেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? আর জবান গুলে কোন দেখে কি দেখে না? আরে হুসাইনে যুদ্ধের মাঠে রক্ত দিয়া ভালো ভিজাই, আর আমরা হুসাইনের প্রেমে আকাশের বৃষ্টি দিয়া শরীর ভিজাই। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমী খেরা দিশাহারা মরণের ভয় না, প্রেম তো
হায়রে প্রেম করেছে আয়ুব নবী 18 আরে তার প্রেমের রহিমা বিবি গো ওরে 18 সাল কি রাখাইল তবু প্রেম তো প্রেম তো আলহামদুলিল্লাহ কোন না কেন নবী প্রেমিকরে কি মরণটা ডরায় না আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা তবে জীবন দিতে হইব কার জন্য আল্লাহর জন্য দুনিয়াবি কোনো স্বার্থে জীবন দিলে তাকে শহীদ বলে না কথা কোন ঠিক কিনা ঠিক দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করতে যায় আর জীবন দিলে শহীদ বলে না শহীদ বলে তাকে এখন একটা জিনিস আছে তুমিও তারে মারতে যাও দুনিয়ার জন্য সে তোমাকে মারতে যায় দুনিয়ার জন্য এইটা যদি কেউ মারা যায় তাকে শহীদ বলা যাবে না পরস্পর জিহাদ হবে একমাত্র আল্লাহর হককে প্রতিষ্ঠা করার জন্য যদি জীবন দেয় তাকে শহীদ বলে কথা কোন ঠিক কিনা ঠিক জেরে মন চাহেরি শহীদ করে দিলে খালি শহীদ হবে না কথা কোন ঠিক কিনা ঠিক মর্যাদা দেওয়ার মালিক কে আল্লাহ আরো জেরে মালিক কে মুহররমের 10 তারিখে সবাই মুহররম হায় নাকি গটিল খলি জামুর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা হাসান শহীদ জহরেতে হুসেন শহীদ কারবালা হায় রে হুসেন শহীদ কারবালা জয়নাল আবেদিন মন্দির হইল এজিদের জেলখানা যাওরে দুলদুল কয়রে খবর আমার মাইজেনে মোর কান্দে না তোমার হুসেন যাই গোরে একটু এসে দেখো না আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি ওরে দুই বুদুর রায়া কান্দি আমার ফাতেমা ননি রে হাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে অজিবে রাগিল অজিব রঙিল হ্যাঁ যাও না রে লিয়া সত্তর হাজার ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে কয় হাজার ওরে 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি